যাই হোক, মিনহাজ আঙ্কেল যেহেতু আমাদের ভিডিওটা দেখবে, অবশ্যই তাকে কিছু বিনোদন দিতে হয়। মিনহাজ আঙ্কেল তুমি ভিডিওটি দেখবে আর হাসবে, বুঝছো? এবার সবার মিখ হয়। হ্যাঁ, সবার মিখ। হ্যাঁ, নেক্সটটাও খাওয়াইও, সমস্যা নাই, আমরা তোমার খাওয়ার খেতে প্রস্তুত আছি। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। চলছে এমকে টিমের দুপুরের খাবার বিরতি। আর আজকের দুপুরের খাবারে কি কি থাকছে, কি আইটেম থাকছে, আর কে আয়োজন করেছে তার সম্বন্ধে আজকে শিল্পীদের কাছ থেকে শুনবো যে আসলে আজকের খাবার আয়োজনটা কি, আর কে আয়োজন করেছে, কোথা থেকে এত ভালো আয়োজন। দেখে তো মনে হচ্ছে যে অনেক ভরপুর এবং খুব ভালো একটা আয়োজন মনে হচ্ছে আজকের খাবারের আয়োজনে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এক নজরে আপনাদেরকে দেখায় নিয়ে আসি যে আজকের খাবারের আয়োজনে কে কে খাবার খাচ্ছে, কে কে আমাদের সঙ্গে আছে। এখানে আছে হচ্ছে কাউসার, আছে হচ্ছে বিনোদনের রাজা পিস্টন সার আলামিন ভাইয়া, আছে হচ্ছে আমাদের ক্যামেরার পিছনের আর এক সদস্য আমাদের মামুন ভাইয়া, আছে হচ্ছে যে ডাইলখোর, তবে এই ডাইল সেই ডাইল নয়, এই ডাইল হচ্ছে পাতলা ডাইল, ডাইলখোর শরীফুল ভাই, আজকে রান্নাটা সুন্দর হয়েছে, বুঝলাম না। আছে হচ্ছে ইমন ভাইয়া। এবার ওই পাশে ঘুরে যেতে হবে আমাকে, চলে যাব হচ্ছে এই যে দেখেন আমাদের ওস্তাদ রনি ভাই, আছে হচ্ছে আমাদের নদন, একমাত্র নদন শুভা। ও আপনার কি? তোর খালাদের সাথে দর্শক জানতে চাইছে না। আপনার খালা না? খালা না খালা শাওরি কোনটা? শুধু খালা। খালা শাওরি লয় তো আবার? ছোট খালা। ও আপনার আপন খালার স্কুল ফ্রেন্ড? ও আচ্ছা আচ্ছা। বয়স চলে 32। আছে হচ্ছে আমাদের ছোট্ট মিষ্টি মোনালিসা, সেই সঙ্গে আছে কিন্তু আমাদের আপনাদের এই যে দেখেন চুল ছিঁড়াছিঁড়ি, কামড়া কামড়ি, খামসা খামসি, দুই নয়নের মণি কালনাগিনী রিয়ামন। তো প্রিয় দর্শক মণ্ডলী, এবার আমরা চলে যাব বিস্তারিত আলোচনায় যে আজকের খাবারটা কি দিয়ে কে আয়োজন করেছে সেই বিষয়ে দুই একটি কথা শুনতে। কাউসার ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? অনেক ভালো আছি। অনেক ভালো আছেন। এখন কি দুপুরের খাবার খাচ্ছেন? আজকের খাবারটা কি কি খাবার খাচ্ছেন, কি উপলক্ষে খাচ্ছেন, কার আয়োজনে খাচ্ছেন, কেমন হয়েছে খাবারটা, এই বিষয়ে একটু বিস্তারিত শুনতে চাই আপনার কাছে। মানে মোট প্রশ্ন একসাথে হইলো। একসঙ্গে করে দিলাম, আপনি একে একে উত্তর করেন আর খান। আজকে খাচ্ছি হচ্ছে গরুর মাংস আচ্ছা দিয়ে ভাত, নুন, লেবু, যে শুনুন হচ্ছে না। আচ্ছা। আর আজকে আয়োজন করছে হচ্ছে মিনহাজ আঙ্কেল, তো উনি আমাদের জন্য সুন্দর আয়োজন করছে, মানে অনেক অনেক মানে টেস্ট হয়েছে, যে রান্না করছে তার জন্য ধন্যবাদ। আর দোয়া করি সে যেন পরিবার নিয়ে সবসময় সুখে থাকে, আর আমাদের খাওয়াই। আমাদের শেষ? আর কিছু বলেন নাই? আমার মিখ ধরেন তো। অনেক ধন্যবাদ। এখন ধরলাম হচ্ছে আলামিন ভাইকে, দেখি আলামিন ভাই মিনহাজ কি বলে। আঙ্কেল, আই অ্যাম সো হ্যাপি। তুমি কেমন আছো? অবশ্যই তুমি ভালো আছো, শুনেছি তুমি অনেক ছোট। তো আমি তো তোমাকে দেখার খুব ইচ্ছা, তুমি কোনো একদিন ভিডিও করে আমার সাথে কথা বলবে। আর আজকে যে খাবারটা দিয়েছো, মানে তুমি ভালোবাসার জন্যই কিন্তু আমাদের জন্য পাঠিয়েছো। আমি এতটা খুশি হয়েছি, মানে বলবার ভাষা নেই। দেখো সুন্দর করে একটা হারও রেখে দিয়েছে তোমার জন্য, অনেক নরম হার। অবশ্যই তুমি থাকলে কিন্তু তোমাকে আমি সুন্দরভাবে দিতাম, তুমি চুপি চুপি চাবিয়ে খেতে আমার সামনে, আমার ভালো লাগতো। তো যাই হোক, অনেক ভালো লাগছে আজকের দিনটা, অনেক দিন পরে সুন্দর একটি খাবার দাবার কিন্তু পেলাম। আর মিনহাজ আঙ্কেল, তুমি কিন্তু অবশ্যই আসবে, কারোর সাথে যদি দেখা যদি নাও করতে চাও, তুমি আমার জন্য দেখা করবে, কেননা এর আগেও তোমার নাম শুনেছি, কিন্তু দেখার অনেক ইচ্ছা ছিল। দেখো আমার কাছে কিন্তু একটা দেখো আরসিও কিন্তু আছে, তুমি চাইলে কিন্তু এটা তোমাকে দিতাম, কিন্তু আমি তো ফ্ল্যাক্সি করে দিতে পারছি না, এটা তো দেওয়া যায় না। যাই হোক, আর যিনি রান্না করেছেন, ও মাই গড, অতুলনীয় ছিল, যেমনি টেস্ট তেমনি কি বলবো, উফ মাশাআল্লাহ। আসলে আমার বারবার মনেই হচ্ছে যে তাড়াতাড়ি খাইলেই হয়তো ভালো ছিল, কিন্তু যাই হোক, মিনহাজ আঙ্কেল যেহেতু আমাদের ভিডিওটা দেখবে, অবশ্যই তাকে কিছু বিনোদন দিতে হয়। মিনহাজ আঙ্কেল তুমি ভিডিওটি দেখবে আর হাসবে, বুঝছো? আর আমাকে কিন্তু মিস করবে, আমি কিন্তু তোমাকে অলওয়েজ মিস করি। আঙ্কেল ভালো থেকো, বাই। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের রিয়ামণি আপুর কাছে, দেখি রিয়ামণি আপু কি রিভিউ দেয়, কি বলে একটু শুনবো। আসলে এত সুন্দর রিভিউ দেওয়ার পর আর রিভিউই হয় না। না, তারপরেও আপনার কাছ থেকে শুনতে চাই, কারণ ইতিপূর্বেও মিনহাজ আঙ্কেলের কাছ থেকে আপনি অনেক। আমি আসলে এর আগের বার আমাকে পুরস্কারও দিয়েছিলাম, তো তারপরে হচ্ছে এখন যে খাচ্ছি যেটা দিয়ে, সেটা হচ্ছে গরুর গোস্ত। এখন ভালোই লাগে আমার কাছে, আমার প্রিয় একটা জিনিসই বলতে পারেন। তার মানে এত ছোট একটা মানুষ আমাদের এত ভালোবাসে, এটা আমাদের কাছে অনেক 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 পাওয়া। কারণ কিছু যেন ছোট, আমি যখন মানে কিছু আছে গ্রাম দিয়ে গেলে পরে ছোট ছোট বাচ্চারা বলে
আসসালামু আলাইকুম রিয়া আপু। আমি আমি অবাক হয়ে যাই, এইটুকু মানুষ সব মানে এত মানে ওদের মুখ চেনা থাকে, কার্টুন দেখতে দেখতে আসে মনে হয় এক একটা ভিডিও দেখে। মানে আমার কাছে এটাই ভালো লাগা যে তুমি এতটা ভাবছো। আসলে মিনহাজ আঙ্কেল, তোমার হচ্ছে মায়ের জন্য অনেক দোয়া, বাবার জন্য দোয়া, যাতে ওনারা সবসময় ভালো থাকতে পারে। ওনারা ভালো থাকতে পারলে তাহলে অবশ্যই তোমাকে ভালোভাবে সুন্দরভাবে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে, এটাই দোয়া করি। আর তুমি শুধু আমাদের না, কত গরিব অসহায় মানুষ আছে তাদেরকেও তুমি খাওয়ানোর তৌফিক দান করুক আল্লাহ তোমাকে, এটাই। কারণ আমরা তাও তো কিছু পাই, আসলে আরও আছে রাস্তাঘাটে যারা থাকে তারা পাই না। এটাই আমি করি যে তুমি তাদেরকেও সাহায্য করো, আর সব সময় ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ যেন তোমাকে সুস্থ আর নেক হায়াত দান করে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ রিয়া আপু তোমাকে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের মোনালিসার কাছে। মোনালিসা, কি হয়েছে তোমার? ঝাল খেয়ে ফেলেছো বেশি? আচ্ছা, আজকের রান্না সম্বন্ধে কিছু বলো, আয়োজক সম্বন্ধে কিছু বলো, কেমন টেস্ট হয়েছে সে সম্বন্ধেও কিছু বলো। রান্না তো পুরাই মানে কি করবো, ওএমজি অনেক সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে মিনহাজ ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের খাওয়া দাওয়ার জন্য। মাংসটা অনেক ভালো হয়েছে। তো ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া থাকবে, ভাইয়ার পরিবারের জন্য অনেক অনেক দোয়া থাকবে। তো থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ মোনালিসাকে। প্রিয় দর্শক, এবার চলে যাব হচ্ছে আমরা এই যে নদন আপুর কাছে। এত ভালোবাসা কোথায় রাখি ব্রো? আর সকাল থেকে মনটা একটু মানে কেমন যেন বিনোদনের মধ্যেই ছিল, কিন্তু এখন যেটা হলো, সত্যি কথা ভাই, বাকি টাইম কাজের একটু ফোটা গাফিলতি হবে না, কারণ পেট ঠান্ডা তো সব ঠান্ডা। না, আসলে আমি কোনোদিনও সকালে খাই না, এটা সত্যি কথা। কিন্তু আজকে আসার সময় আলামিন ভাইয়া জোর করে হোটেলে নামাইছে, একটা করে রুটি খাইছি আমরা, আমি, মোনালিসা আর হচ্ছে আলামিন ভাইয়া একটা করে রুটি খাইছি। তো এই খাওয়াই, আর আমি জীবনেও সকালে খেয়ে আসি না, এটা সত্যি কথা। তো আজকের খাবার সম্বন্ধে, আয়োজক সম্বন্ধে যদি কিছু বলতে। আয়োজক মিনহাজ, ছোট্ট বাবুটা, তুমি যখন বড় হয়ে আমার ভিডিওটা দেখবে তখন বুঝবে যে তোমাকে কত সুন্দর আদর করে, কত সুন্দর আদর করে একটা তোমার মামুনি বলেছিল, মিনহাজ থ্যাংক ইউ সো মাচ। তো সত্যি কথা, নেক্সটেও খাওয়াইও, সমস্যা নাই, আমরা তোমার খাওয়ার খেতে প্রস্তুত আছি, প্রস্তুত থাকবো সবসময়। আর নেক্সটে কি দিও, ওই যে চিংড়ি মাছের কিছু দিও, বড় বড় চিংড়ি, গলদা চিংড়ি, ভাবি অনেক সুন্দর রান্না করে, ভাবির রান্নার তো জুড়ি নাই, তো ওটা খেতে না, চাই। গলদা চিংড়ির কথা উনি বলেছিল, কিন্তু গলদা চিংড়িটা আমরা পাই নাই, বর্তমানে আমরা পাই নাই, যার কারণে গলদা চিংড়িটা দেওয়া হয় না। নেক্সটে ইনশাআল্লাহ হ্যাঁ, ওটা খাওয়া যায় না। হ্যাঁ, জেলি ওগুলা বাদে যদি পান ইনশাআল্লাহ নিয়ে আসেন, অবশ্যই আমরা অবশ্যই খেতে প্রস্তুত। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ শোভামণিকে। এখানে এই যে আমাদের ডাইলখোর ভাইয়ার অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে, তো আমরা তার কাছ থেকে কিছু কথা শুনে নেই, তারপরে যাব অন্য কারো কাছে। ভাইয়া বলেন। ভাই কল লাগবে। হ্যাঁ বলেন। প্রথমত ধন্যবাদ জানাচ্ছি ছোট্ট বাবু যে মিনহাজকে, এবং তার সাইডে যে ব্যাকআপ আছে যারা এই ধরনের কাজ করে যাচ্ছে, তার হয়তো বাবা মা বা পরিবারের যারা আছে সবাইকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা বা আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা। এই জন্যই যে ছোট মানুষ তার কিছু করতে পারে না, তার ব্যাকআপ দিচ্ছে তার হয়তো বা আত্মীয় স্বজন। আসলে এগুলো হচ্ছে এই ভালোবাসাটা অন্যরকম একটা ভালোবাসা, তারা অবশ্যই মন থেকে ভালোবাসে বিধায় কিন্তু এই আয়োজনগুলো করে, তাছাড়া কিন্তু এই আয়োজনগুলো করতে পারে না। তো আমিও ওদেরকে ধন্যবাদ দিচ্ছি, ওদের ছোট করতে চাই না, যেভাবে শিল্পীদেরকে মানে ভালো বেসে যাচ্ছে তারা বেসে যাক, এবং দোয়া করি তারা ভালো থাক। না না, আমি ওটা বলতেছি না। আর দ্বিতীয়ত আসে হচ্ছে রান্নার বিষয়টা নিয়ে। এমকেতে প্রত্যেকটা মানে শিডিউলে যে রান্না হয় খুব সুন্দর রান্না হয় এবং তৃপ্তিভাবে খাওয়া যায়। দোয়া করি সেও ভালো থাকুক, এই আর কি, বুঝছেন ভাই? শেষ? হ্যাঁ, শেষ করে দিছি। ও আচ্ছা, তো আমরা চলে যাবো হচ্ছে এবার ইমন ভাইয়ার কাছে। ইমন ভাইয়ারও তো খাওয়া প্রায় শেষ। ভাইয়া বলেন। শেষ, তবে ভাই গরুর মাংস দিয়ে খাওয়া একটা ঝামেলা, গরমে গরমে খালি ভালোই, একটু বাতাস লাগলে জুড়ে গেলে তেল জমে যায়। তেল জমে যায়, হ্যাঁ। ভাই ডাউনলি ম্যানেজ করলাম,
হ্যাঁ গিলে দেন। আচ্ছা, আমাদের সর্বপ্রথম ধন্যবাদ জানাই ছোট্ট পিচ্ছি সেই মিনহাজ চাচ্চু। ও তো মনে হয় বেশি ছোট না, আমি তো দেখি নাই, জানি না। আর তারপরে ধন্যবাদ জানাই যে ভাই শরীফুল ভাই যে কথা বলে গেল যে আসলে ও তো আর আয়োজক না বা আয়োজন করতে পারবে না, হয়তো বা বলতে পারে যদি কথা শিখে থাকে বা এরকম। যারা আয়োজন করছে তাদের অসংখ্য ধন্যবাদ। কারণ দেখেন দুনিয়ায় তো যে প্রতিনিয়ত যে কথাটা বলি, হাজার হাজার মানুষ, লক্ষ কোটি গুণ মানুষ মানে দুনিয়াতে আছে, কিন্তু সবারই কিন্তু খাওয়ানোর সামর্থ্য থাকার পরে কয়জন খাওয়ায়? এই জিনিসটা হচ্ছে আমরা হয়তো বা তার মনের মধ্যে জায়গা করে নিছি বা তাদের একটা ভালোবাসার মানুষ হইতে পারছি বিধায় কিন্তু সে একটা বেলা হলেও আমাদের জন্য একটা ব্যবস্থা করছে। আমরা যে এতিম ওরা বুঝে নাই। তো এর জন্য আর কি ধন্যবাদ। হ্যাঁ আলামিন ভাই, আসলে আমরা এতিম, এদিন না হলে এই জগতে এসে প্যা ভুগিতে একবার ডাইরেক্ট নদীর যাওয়া লাগবে। তার নাম থাকবে, ধন্যবাদ দেওয়ার ছোট করবো না, কারণ ধন্যবাদ দিলে পেরে ওদিকে আছে মিষ্টি আছে। সবকিছু সমাধান হয় না, ভালোবাসাটা আসলে প্রকাশও করা যায় না। তবে যেহেতু বেশি দূরেও বাড়ি না, কোনো একদিন দাওয়াত রইলে আপনারা আমাদের সাথে বসে অ্যাডাম থেকে খাবেন ইনশাল্লাহ। এই যে এইতে কুষ্টিয়া না, কুষ্টিয়া তাহলে দূরে না, তো বেশি দূরে না। তো আসলে আর রান্নার বিষয়টা যদি বলি, বরাবরের মতো ভাবির হাতে রান্নাটা খুব মজা লাগে, মানে যারাই খায় একজনও নিন্দা করার মতো ক্ষমতা রাখে না। কেন রাখবে? কারণ যে সুন্দর মজার রান্না ভাই, ওটা নিরিবিরি খাচ্ছে, হাহু কিচ্ছু করছে না। তো যাই হোক, যিনি রান্না করছে ভাবিকেও অসংখ্য ধন্যবাদ। এরকম মজার মজার রান্না বান্না করবেন, ইনশাল্লাহ খাবো। তো দিন শেষে যারা আয়োজন করছে তাদেরকেও ধন্যবাদ, যারা হেল্প করছে তাদেরকেও ধন্যবাদ, এবং কি এত সুন্দর রান্না করে আমাদের খাওয়ার মতো উপযুক্ত করছে যে ভাবি, তাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই যে দেখেন এখানে কিন্তু খাবার আইটেম আর একটা ছিল যেটা আপনাদেরকে দেখানো হয় না। এই দেখেন চুমুক পেরে পেরে খেয়ে নিচ্ছে হচ্ছে আমাদের পিস্টন সারা। দেখেন লাচ্চা সেমাই এখানে খাচ্ছে হচ্ছে রিয়ামণি। এই যে রিয়ামণি বারবার দেখান কেন? ভিউ বাড়ানোর জন্য? হ্যাঁ ভিউ বাড়ানোর জন্য। হ্যাঁ 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 ভাই, খাওয়ার স্টাইলটা একটু আরেকবার দেখাই। এই সাবাস, আরেকটু আরেকটু ভাই। এবার সবার মিখা খাই। হ্যাঁ সুবার মিখা। তো প্রিয় দর্শক, এবার চলে যাব হচ্ছে আমরা হচ্ছে আমাদের সেই ওস্তাদ রনি ভাইয়ের কাছে, যে নিরিবিলি নিবৃতে বসে ঠান্ডা মস্তিষ্কে খাচ্ছে, তার কিছু কথা শুনতে। প্রথমে ধন্যবাদ দিতে যে খাবারটা রান্না করছে। আচ্ছা আচ্ছা তো মনে মনে আমি একটা প্ল্যান করছি, যদিও বা তারা দেখি নাই, আচ্ছা। যদি আমার বিয়ের শেফ রাখা যায় তাহলে রান্না। না 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 সম্ভব না, না সম্ভব না, এটা একমাত্র আমার জন্য আপনার পার্সোনাল। পার্সোনাল। যাই হোক, তারপরেও ভাবির অনেক ধন্যবাদ। দর্শক, তো ছোট্ট ভাইয়া মিনাস, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার ফ্যামিলি এবং তোমার জন্য অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা রইল যে তুমি এইভাবে হচ্ছে আসলে এই মানে খাবারটা বড় বিষয় না, এটার মাধ্যমে মানুষের একটা ভালোবাসার সৃষ্টি, মেলবন্ধনের সৃষ্টি হয় আর কি। এটা বই প্রকাশের হচ্ছে একটা মাধ্যম, যে কোনো মাধ্যমই হইতে পারে, কোনো কিছু গিফট দেওয়া বা খাবার খাওয়ানো। তো তো আমরা তোমাদের সামনের থেকে দেখতে চাই। সবাই তো বললো যে আসলে দেখে নাই তোমাদের, তো আমরা চাই যে তুমি আমাদের কোনো এক শুটিংয়ে আসো, আমরা হচ্ছে তোমার দেখি, তোমার সাথে নিয়ে আমরা আবার একটা খাবার খাইতে চাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক মণ্ডলী, শুনতে পেলেন আজকের খাবারের আয়োজন কি ছিল, কি কি আয়োজন ছিল, কে খাইয়েছে, সব কিছুই কিন্তু বিস্তারিত আপনারা শুনলেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, এখন চলছে হচ্ছে আবার খাবারের দ্বিতীয় পার্ট, যেটাকে বলে মিষ্টি খাবার। সেটা এখন সবাই খাচ্ছে। তো এটা আসলে একটা সুন্নত হিসেবে মনে হয় পরিচিত না, খাবার শেষে মিষ্টি খাওয়াটা একটা সুন্নত হিসেবে। তো যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী, আসলে আজকের খাবারের আয়োজন করেছিল হচ্ছে কুষ্টিয়া থেকে আমাদের ছোট্ট বাবাজি মিনহাজ আঙ্কেল। তো মিনহাজ আঙ্কেলের জন্য অসংখ্য অসংখ্য পরিমাণ দোয়া এবং ভালোবাসা। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক, সবসময় সুস্থতা দান করুক, তাকে শত বছর দীর্ঘায়ু দান করুক, সে যেন বড় হয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে, সেই প্রত্যাশাই করতেছি, সেই দোয়াই করতেছি। এবং মিনহাজ আঙ্কেলের পরিবার যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, সেই প্রত্যাশাই করতেছি। সবাই যেভাবে খাওয়ার শেষে বা খাবার শুরুতে তাদের পরিবার এবং পরিজনের জন্য দোয়া করে দিল, সেই দোয়াটা যেন সবার কাজে লাগে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এভাবে আমাদের সঙ্গে খেতে চান এই খোলা আকাশের নিচে বা খোলা মাঠে, তারা অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এমকে টিমের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের সঙ্গে এরকম খোলা মাঠের নিচে আনন্দের সহিত মন খোলাসা করে এই খোলা বাতাসে আপনারা আমাদের সঙ্গে খেতে পারবেন। সেই দাওয়াত থাকলো আপনাদের সবার প্রতি এমকে টিমের আগামী শিডিউলে। সে পর্যন্ত আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।